কারে খুঁজছেন? ফ্যান লাগবে নাকি? কোথায় যাবেন? দুখিয়া, বরুণ বিশ্বাসের বাড়ি। আপনি? বরুণ আর আমি একই স্কুলে শিক্ষকতা করতাম। নমস্কার। নমস্কার। আসেন। আচ্ছা, বরুণকে মরতে হলো কেন? আসেন। মা, মা সুরেখা, মা, আয় মা, আয় আয়। আমার মা সুরেখা। আপনি জিজ্ঞাসা করছিলেন না মাস্টারমশাই কেন মারা গেছেন? এও একটা কারণ। দেখতে পাচ্ছেন আরামজাদারা আমার মায়ের, এরা মায়েরও সারে না। সুরেখা কাকা, বরুণদার মৃত্যুর জন্য আজকে আমাদের সমাবেশ আছে, তারপর আমরা থানা ঘেরাও করব। কিংশুক এসে তোকে নিয়ে যাবে। কাকা তুমি আসবে কিন্তু। আর মাস্টার মশাইয়ের স্কুলের বন্ধু কলকাতা থেকে এসেছেন। দুর্গা, পারলে আপনিও আসবেন। কাকে হারালাম আমরা? বরুণদাকে। যে বরুণদা আমাদের গ্রামের তরুণ প্রজন্মের কাছে একজন আদর্শ। হিংসেকে কোনোদিন প্রশ্রয় দেয়নি, বন্দুক হাতে নেতা হতে হয়নি বরুণদাকে। বন্দুকের বদলে কলম তুলে নিতে বেশি ভালোবাসতেন। বলতেন, দুর্গা, কলমের চেয়ে বেশি জোর আর কিছুতে নেই রে। আর সেই বরুণদাকে যারা মেরে ফেললো তাদের আজ অবধি কোনো শাস্তি হয়নি। যখন বরুণদা চলে গেল তখন আমার মনে হচ্ছিল আমরা কিচ্ছু করতে পারবো না এই জানোয়ারগুলোর বিরুদ্ধে, আর কি বা করবো। তখন বরুণদার বলা একটা কথা মনে পড়ে গেল। বরুণদা আমায় বারবার বলতো, এটা চোখের জল ফেলার সময় না রে দুর্গা, এটা চোখের জলকে আগুনে পরিণত করার সময়। তোরা মেয়েরা এমন অনেক কিছু করতে পারিস যেটা আমরা ছেলেরা করতে পারি না। বরুণদা আমাদের সবাইকে স্বামী বিবেকানন্দের কথা শিখিয়েছে, উত্তিষ্ঠিত জাগ্রত, প্রাপ্য বরা নিবোধ হতো। আমরা যদি মাথা উঁচিয়ে দাঁড়াতে পারি তাহলেই একমাত্র দোষীরা তাদের প্রাপ্য শাস্তি পাবে। আমরা মার খেতে বা প্রতিবাদ করতে পিছু পা হব না। আপনারা কি আছেন আমাদের সাথে? হলো নিঝুম, মায়ের চোখে নেই ঘুম, জেগে আছে একা জানলায়, হবে সকাল।